রাইয়ের আসল পরিচয় বেরিয়ে আসা মাত্রই এবার নিজের কানকে অবধি বিশ্বাস করাতে পারছে না অঞ্জন এবং নিশা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ঈশা এবং অঞ্জন নিশা অনির্বাণকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে অনির্বাণদা, তুমি এরকম করে অচেনা অজানা একটা মানুষকে দেখে এতটা উত্তেজিত হয়ে তুমি ওকে শুধু শুধু প্রশ্ন মুখে বিধ্বস্ত করে আরও বেশি অসুস্থ করে তুলছো। কারণ মেয়েরা সদ্যমাত্র সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছে, তা সত্ত্বেও তুমি কেন এই জিনিসটা বোঝার চেষ্টা করছো না বলো তো? আমি মানছি যে তুমি তোমার স্ত্রীকে হারিয়ে যথেষ্ট পরিমাণে ডিপ্রেসড, কিন্তু তাই বলে তুমি যাকে না তাকে নিজের স্ত্রী বলে ভেবে নিলে তো সেটা তোমার ভুল, তাই না? তুমি তোমার ভুলটা কেন স্বীকার করতে পারছো না বলো তো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে, চাচা ঈশা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার সত্যিই মনে হয় যে আমি এতটাই পাগল হয়ে গিয়েছি রায়ের মৃত্যুর শোকে যে আমি আমার নিজের স্ত্রীকে চিনতে পারবো না? অন্যদিকে অঞ্জন বলতে থাকে যে তার মানে অনির্বাণদা তুমি কী বলার চেষ্টা করছো বলো তো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তুমি আমার বৌভাতের অনুষ্ঠানের দিন যাওনি বিধায় অঞ্জন তুমি জানো না যে আমার স্ত্রী অবিকল রায়ের মতনই দেখতে, আর মানুষটাই আমার সেই রায়, আমার সেই হারিয়ে যাওয়া রায়, সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ও ইচ্ছাকৃতভাবে ভুলে যাওয়ার অভিনয় করে আমার কাছ থেকে নিজেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। অন্যদিকে অনির্বাণ ঈশাকে বলতে থাকে যে আচ্ছা, তোমাদের বিশ্বাস হচ্ছে না তো আমার কোনো কথা, তাই তো আমি তাহলে বরঞ্চ আমার বিয়ের সেই ছবিগুলো তোমাদেরকে দেখে, তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে সবটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তখন নিশ্চয়ই তোমরা বলতে পারবে না যে আমি যাকে কিনা আমার রাই ভাবছি সে আজই হোক না কেন তোমাদেরই চিরচেনা অনামিকা। তখন নিশ্চয়ই তোমরা এটা ভাবতে পারবে না, তাই না? অন্যদিকে অনামিকা যখন বলতে থাকে যে দেখুন প্লিজ, আপনার যা কিছু ভাবনা চিন্তা করে সেটা আপনি নিজের মতো করে ভেবে নিতে পারেন, কিন্তু একটা পৃথিবীতে একই রকম অবিকল দুজন মানুষ দেখতে হতে পারে না, যে সেটা তো না, তাই না? তাহলে আপনি এখন শুধু শুধু যদি আপনার সেই ভালোবাসা মানুষটাকে হারিয়ে ফেলে আপনি যদি আমাকে রাই ভেবে সেই ভুল ধারণা পোষণ করে আপনি ভালো থাকতে চান, তাহলে আপনি বরঞ্চ সেটাই করুন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে, জাস্ট শ্যাট আপ রাই, তুমি কি মনে করেছো যে তুমি এরকম করে মিথ্যে ধারণা সকলের মধ্যে ঢুকিয়ে দিয়ে তুমি নিজে পার পেয়ে যাবে? এবার কোনো মতেই হবে না। আজকে তোমাকে আমি প্রয়োজনে টেনে হিচড়ে নিয়ে যাবো, কিন্তু তার শর্ত তোমার সেই শোকাহত পরিবারকে আমি তোমার সম্পর্কে সব কটা কথা জানাবো, এবং তাদেরও জানার যথেষ্ট পরিমাণ অধিকার আছে যে তাদের বোন, তাদের মেয়ে সম্পূর্ণ সুস্থভাবে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বেঁচে আছে। অন্যদিকে অঞ্জন এবং ঈশার গোটা পরিবার যখন রায়ের সাথে অনির্বাণের সেই বিয়ের ছবিগুলো দেখতে পায়, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কি ঈশা, এবার নিশ্চয়ই তুমি আমার উপরে বিশ্বাস করবে যে না, আমি যাকে রায় ভাবছি সেই আসলে আমার রায়, সে অনামিকা নয়। তোমরা ওকে একটা ভুল মানুষের পরিচয় দিয়ে তোমরা ওকে সকলের কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করেছো। যাত্রায় কিন্তু তোমরাও খুব একটা কম অপরাধী নয়। অন্যদিকে ঈশা বলতে থাকে যে রাই, এসব কি বলো তো? এই ছবিগুলো তার যাই হোক না কেন ভুল বলছেন না, তাই না? অনির্বাণ দাদাভাই থেকে শুরু করে সকল তথ্য প্রমাণ তো তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে। তার মানে কি ধরে নিব আমরা যে তুমি এতদিন আমাদের কাছ থেকে সকল বিষয়ে ইচ্ছাকৃতভাবে আড়াল করে রাখার চেষ্টা করেছো? ডক্টর আঙ্কেলও তো ইভেন আমাদেরকে বলেছিল যে তুমি ইচ্ছাকৃতভাবে হয়তো বা তোমার স্মৃতি হারানোর মিথ্যে অভিনয়গুলো করছো। তুমি তোমার স্মৃতি হারানোর অভিনয়গুলো এর জন্যই করছো কারণ তুমি তোমার অতীত জীবনে তিক্ত অভিজ্ঞতার কথা মনে করতে চাও না, তার জন্যই তুমি কোনো কিছু ডায়েরিতে লেখো না। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, ডক্টর আঙ্কেলের সাথে অনির্বাণ দাদাভাইয়ের প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে। তার মানে তুমি আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।